ডোনাল্ড ট্রাম্পের বিজয়, তার অতীত বিতর্কিত সম্পর্ক এবং তার শাসনকালে বাংলাদেশের ভবিষ্যৎ, এগুলো কি আমাদের ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে? হাসিনা সরকারের ভবিষ্যৎ কি এবার টানাপোড়েনে পড়বে? ট্রাম্পের জয় থেকে শুরু করে তার একাধিক সম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে কি আসবে নতুন পরিবর্তন, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। আপনি কি ট্রাম্পের বিজয়কে বাংলাদেশের জন্য শুভ মনে করেন? চলুন আজকের ভিডিওতে সেগুলোই আলোচনা করি। ডোনাল্ড ট্রাম্প জয়। ডোনাল্ড ট্রাম্প 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। এটা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই জয়ের সাথে সাথে তিনি তার আবারও রাজনৈতিক কৌশল ও ব্যতিক্রমী নেতৃত্বের ক্ষমতা প্রমাণ করেছেন, যা বিশ্ব রাজনীতি ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে নতুনভাবে প্রভাবিত করতে চলেছে। 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি চমকপ্রদ এবং বিতর্কিত ফলাফল, যা সকলের মনোযোগ আকর্ষণ করেছে। ডোনাল্ড ট্রাম্প, যারা তাকে ভালোবাসেন তাদের কাছে একজন শক্তিশালী নেতা এবং যারা তাকে সমালোচনা করেন তাদের কাছে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তবে এক কথা পরিষ্কার, তিনি কখনোই ধীরে চলেন না। 2024 সালের নির্বাচনে জয়ের পেছনে তার একাধিক কৌশল এবং জনগণের মাঝে তার দৃঢ় অবস্থান। এবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, তার নির্বাচনী প্রচারণার কৌশল, যা তাকে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে দেশের জন্য একটি শক্ত নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয়ত, তিনি নির্বাচনী ফ্রন্টে এক বিশেষ মেসেজ পেশ করেছেন, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে। ট্রাম্পের ভোট প্রচারণার অন্যতম প্রধান বিষয় ছিল আমেরিকান নাগরিকদের জন্য চাকরি সৃষ্টি এবং অর্থনৈতিক বৃদ্ধি। এটা নিশ্চিতভাবে বলা যায়, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্ট পদে জয়ের সাথে সাথে তিনি আবারও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার জয় তার রাজনৈতিক নীতি এবং ব্যক্তিগত শৈলীতে একটি দৃঢ় বিশ্বাসের প্রমাণ হিসেবে দেখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়টি শুধু আমেরিকার জনগণের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি। তবে একটা কথা সবারই মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটি হলো জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন কিভাবে একজন ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ হতে পারে। আসলে বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির আক্রমণের ঘটনা ঘটে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে, যখন তিনি পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ট্রাম্প তখন তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করেই এক বন্দুকধারী কাছের একটি ভবন থেকে গুলি চালাতে শুরু করেন। প্রথমে ট্রাম্পের ডান কানে গুলি লাগে এবং তার মুখে রক্তপাত শুরু হয়। তবে দ্রুত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বাহিনী তাকে রক্ষা করে এবং তাকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি আহত অবস্থাতেও প্রচারণা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আক্রমণকারী হিসেবে চিহ্নিত হন 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস, যিনি গুলি চালানোর পর পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সিক্রেট সার্ভিসের পাল্টা হামলায় নিহত হন। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সমালোচনা শুরু হয় এবং রাজনৈতিক হিংসা সম্পর্কিত আলোচনা তীব্র হয়। ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে না হতে হামাস থেকে সতর্কবার্তা এলো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে না হতেই পেলেন এক সতর্কবার্তা। ফলাফল ঘোষণার পরপরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্পের বিজয় জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ট্রাম্পকে আহ্বান জানায় পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ভুল থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে। 16 নভেম্বর বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামিয়া বুজুরি বলেন, পূর্বে বলেছিলেন যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট হন তিনি কয়েক ঘন্টার মধ্যেই গাজা যুদ্ধ বন্ধ করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, বাইডেনের শাসনামলে যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। হামাসের রাজনৈতিক দলের সদস্য নাসিম বলেন, যুক্তরাষ্ট্রের জয়নবাদী সত্তার প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা উচিত, কারণ এই সমর্থন শুধু ফিলিস্তিনিদের ক্ষতি করছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্র বিদেশে কোনো যুদ্ধ করবে না এবং কোনো মার্কিন সেনাকে আর যুদ্ধের জন্য বিদেশে পাঠানো হবে না। ডোনাল্ড ট্রাম্পের সারা দেশের জনপ্রিয়তা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। তার অস্বাভাবিক নেতৃত্বশৈলী, বিতর্কিত মন্তব্য এবং নির্বাচনী প্রচারণার মাধ্যমে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জনপ্রিয়তা বিশেষভাবে গড়ে ওঠে তার আমেরিকান ফার্স্ট নীতির মাধ্যমে, যা দেশটির অর্থনৈতিক স্বার্থ, অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার দৃঢ় অবস্থান প্রকাশ করে। ট্রাম্পের সময়কাল ছিল এক ধরনের রাজনৈতিক উত্থান এবং পতনের মিশ্রণ, যা তাকে সমর্থনকারী এবং বিরোধী উভয় দিকই একটি শক্তিশালী আলোচনায় নিয়ে আসে। তার 2016 সালের নির্বাচনে জয়, যা প্রথাগত রাজনৈতিক কৌশল থেকে একেবারে ভিন্ন ছিল, তাকে আমেরিকান পপুলিজমের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে তার জনপ্রিয়তা শুধু যুক্তরাষ্ট্রের ডানপন্থী ভোটারদের মধ্যে সীমাবদ্ধ নয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষও তার কঠোর বক্তব্য এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। এরপরও 2020 সালের নির্বাচনে তার পরাজয়ের পর
পরও ট্রাম্পের সমর্থকরা তার নেতৃত্ব এবং মতাদর্শকে অব্যাহতভাবে সমর্থন করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একাধিক মেয়ের সাথে সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, তার ব্যক্তিগত জীবন এবং একাধিক সম্পর্কের জন্য একাধিকবার মিডিয়ার শিরোনাম হয়ে উঠেছেন। ট্রাম্পের জীবন প্রণালী, বিতর্কিত সম্পর্ক এবং বিবাহের খবরগুলো প্রায়ই জনমনে আলোচিত হয়েছে। সাবেক এই প্রেসিডেন্টের একাধিক প্রেমিকা এবং স্ত্রী ছিলেন এবং তার মধ্যে বেশ কয়েকটি সম্পর্ক ছিল যেগুলো তার রাজনৈতিক ক্যারিয়ারের সময় প্রভাব ফেলেছিল। ট্রাম্পের প্রথম বিয়ে হয় 1977 সালে ইভানা ট্রাম্পের সঙ্গে, কিন্তু তাদের সম্পর্ক 1992 সালে শেষ হয়। এরপর তিনি 1993 সালে মার্লা মেপলসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে 1999 সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। 2005 সালে তিনি তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বিবাহিত হন। এছাড়া তার সম্পর্ক এবং যৌন কেলেঙ্কারিগুলোর কারণে ট্রাম্প একাধিকবার জনমনে বিতর্কের মুখে পড়েছেন। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্কের কথা প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যার মধ্যে কিছু সম্পর্ক পরবর্তীতে জনসম্মুখে আসে। বিশেষ করে নির্বাচনের সময় বা তার পরবর্তী প্রশাসনিক সময়কালে তার জীবনযাত্রা, প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক এবং এর প্রভাব নিয়ে অনেক গল্প এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট রয়েছে, যা রাজনৈতিক পটভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ট্রাম্পের বিজয়, হাসিনার ভবিষ্যৎ। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা রয়েছে এবং বিশেষভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল, কারণ অনেকের মতে নির্বাচনের ফলাফল বাংলাদেশের পরিস্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে, যা বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পাশে থাকেন, যদিও কমলা হ্যারিস নির্বাচনে জয়ী হন, তবে এই সমর্থন অব্যাহত থাকতে পারে। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ী হলে বাংলাদেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব ট্রাম্পের উপর রয়েছে এবং তার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর ট্রাম্পের নীতির প্রভাব পড়তে পারে। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় বিশেষভাবে বাংলাদেশের অভিবাসন নীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে মন্তব্য আসার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের জন্য কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেখানেও ট্রাম্পের বিজয়ের পর পরিবর্তন হতে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সম্পর্কের পরিবর্তন এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। এছাড়া ট্রাম্পের প্রশাসন যদি বাংলাদেশের সাথে তার সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া কঠিন হতে পারে। ডক্টর ইউনূসের শুভেচ্ছা বার্তা ডোনাল্ড ট্রাম্পকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কূটনীতি ও অর্থনীতি বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যে আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করবে, তা বাংলাদেশের জন্য কিছু নতুন ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্ভাবনা খুলে দিতে পারে।